মায়া বললেন, আপনার বোঝাটা আপনি আমার মাথায় তুলে দেন। মহিলা বললেন, আমি আপনাকে কোনো পয়সা দিতে পারবো না। হুজুর বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি কিচ্ছু চাইবো না, আমি আমার আল্লাহর কাছে চাই। মহিলার বোঝা নিয়ে অনেক দূর হুজুর চলে গেলেন। মহিলা বলছে, এখানে রাখো, তোমার নামটা তো জানা হলো না, তোমার নাম কি? এত সুন্দর যুবক তো মক্কায় পাওয়া যায় না, এত সুন্দর মানুষও পাওয়া যায় না। হুজুর বললেন, মা, নামটা তো বলতে চাই নাই, জানতে যেহেতু চেয়েছেন, আমি আব্দুল্লাহর ছেলে, আমার নাম মুহাম্মদ। বুড়ি অবাক হয়ে থাকলেন। বুড়ি বললেন, আনতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? বলছে, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার বুড়ি বলছেন, বাবা, তোমার সম্পর্কে কাফেররা কত বাজে কথা বলেছে, আমি তোমার ভয়ে তো আমার বাড়ি থেকে পালিয়ে আসতেছি, আর এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে আমার আত্মীয়টার কথা বললাম, তাকে স্ট্রেচারে করে শোয়ায়া প্লেনে করে নিয়ে যাওয়া হলো মক্কাতে। 3 বেলা খাইতে দেয়া হলো জমজম। কি দেয়া হলো? জমজম। এখন সে মক্কাতে একটা বড় হোটেলের মালিক। স্বাস্থ্য দেখলে আপনি মনে করবেন বোধহয় বাংলাদেশের রিটায়ার্ড অফিসার 4-5টার শরীর তার একলা হয়েছে, এরকম মোটা, সারাদিন খায় পান। অসংখ্য ঘটনা এরকম। কারণ বিশ্বনবী যখন জমজম খেতেন 3টা দোয়া করতেন। কয়টা? এজন্য রিজিকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘরের কথা উল্লেখ করলেন। বিশ্বনবী যখন জমজম খেতেন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই। উপকারী কি? জ্ঞান, হাবিজাবি জ্ঞান না। তুই এমন প্রেম কোরআন শরীফে পড়, যেই প্রেমে শুধু জীবনে জীবন। সুবহানাল্লাহ বলেন। সেই প্রেমের কথা বলেছেন কে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও নবী, আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? জোরে বলেন। কি চমৎকার কথা! আল্লাহ বলছেন, আমাকে ভালোবাসতে চাও? অসম্ভব, পারবা না। আমার নবীকে অনুসরণ করো, তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ। আর যখন আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ বলছেন, আমি যখন ভালোবাসবো সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। এই মসজিদে গেলেই তার উপর হেদায়েতের নূর আছে না নাই? মসজিদে একটা ছেলেকে নিতে পারলে আপনি সফল। এক সাহাবী মসজিদে এসেছেন, এসে বললেন, হুজুর, আমি নামাজও জানি না, সূরাও জানি না, কেরাতও জানি না, আমি কি করব? হুজুর বললেন, এইভাবে হাত বেঁধে শুধু সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ তোমাকে নামাজের সওয়াব দান করে দিবে। ইসলাম যে কত বিশাল! আল্লাহু আকবার। 7 ব্যক্তিকে আরশের ছায়াতলে আল্লাহ ছায়া দিবেন। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ বিচারক। এদেরকে আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। আল্লাহর ইবাদতে কাজে লাগাবেন। ওই যে একজন কবি আমাদের দেশে কবিতা লিখেছিলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমি বলছি না, এখন যৌবন যার, আল্লাহর ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। এখন আপনি যে সেজদাগুলো দিতে পারবেন, 50-20 বছর পরে তো এরকম সেজদা দিতে পারবেন না, কোমরে ব্যথা করবে, ঠিক কিনা? কপাল ধরে যাবে। এখন আপনি যে সেজদাগুলো দিবেন, আপনি যদি এই সেজদাগুলো যৌবনে দিতে দিতে আপনি 40-এর পরে উপস্থিত হন, 40-এর পরে বয়সের কারণে যদি কোনো ইবাদত করতে না পারেন, এই যে ইবাদত করেছেন এই সওয়াবই আল্লাহ আমলনামায় লিখে দিবেন। একটু কমতি হবে না। এজন্য হুজুর বলেছেন, আমল বাড়াও। আমল কি করো? বাড়াও। যেটা করেছো, যেটা ধরেছো, সেটা আর ছেড়ো না। খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। হুজুর বলতেন, সর্বশ্রেষ্ঠ আমল ওই আমল, কম হোক কিন্তু রেগুলার
হবে আপনি আয়াতুল কুরসি পড়ছেন, পড়েন প্রত্যেকদিন। সূরা হাশরের 3 আয়াত পড়েন প্রত্যেকদিন। সূরা ইখলাস ডেইলি 10 বার পড়েন প্রত্যেকদিন। হুজুর বলেছেন সূরা ইখলাস যে 10 বার পড়বে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায় দিবে। এক সাহাবী এসে বললেন, হুজুর আমি যদি বেশি পড়ি? হুজুর বললেন, যত বেশি পড়বা তোমার ঘরও তত বেশি হবে। আপনি দুনিয়ার ঘর দেখে পুলকিত হয়েন না, দুনিয়ার ঘরে দুনিয়াতেই থেকে যাবে। আমার এক বন্ধু এখন নাই, তিনি দুনিয়াতে, কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এত গরিব, তার গাড়িটা কিনেছে মাত্র 5 কোটি টাকা দিয়ে, লেমুজিন গাড়ি। গাড়ির দরজা হলো 12টা এরকম লম্বা, 12টা গেট। আমাদের বাংলাদেশে একটাও নাই লেমুজিন। এত গরিব মানুষ, নিজের হেলিকপ্টার নিজের বাড়িতে। তো সে আসছে কালেমা পড়ার জন্য, এসে মসজিদে বসে আছে। তো দূর থেকে এরকম বসে আছে, দেখি যে চোখ বেবে পানি ঝরতেছে। আমি বাচ্চা পড়াচ্ছিলাম, আমি ওখানে ইংল্যান্ডে বাচ্চা পড়াই গেলেই, কারণ কোরআনের চেয়ে শ্রেষ্ঠ জিনিস আর কিছুই নাই। একটা অক্ষর যদি কোরআনের পড়ান তাও আপনি শ্রেষ্ঠ হতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই লোক শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো, অন্যকে শিক্ষা দিল। সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? রাস্তায় বসে আছেন, একটা ভাইকে রিকশায় যাচ্ছেন, সাহাবী বিদ্যাম। আপনি রিকশায় যার সাথে যাচ্ছেন তার খবরও নিতে বলছেন কে? আপনি তাকে বলেন, ভাই নামাজ পড়ো। না হুজুর পড়ি না। যদি কয় হিন্দু, তাহলে দাওয়াতের ক্ষেত্র আছে না নাই? কথা বলেন। ভাই তুমি কি তোমার ধর্ম অনুসরণ করো নাকি? না করি না। তোমার ধর্ম অনুসরণ করো, তোমার গীতা পড়ো, তোমার ঋগ্বেদ পড়ো, অথর্ববেদ পড়ো, লেজুবেদ পড়ো। এগুলির ভিতরে সব মানে এক আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। একটাতেও মূর্তি পূজার কথা নাই, একটাতেও না। বরং বলা আছে जो भूत प्रेत की पूजा करते हैं या कभी भी अच्छा नहीं, যেটা ভূত প্রেতের পূজা করে এটা কখনো ভালো মানুষ না, এটা সবচেয়ে খারাপ মানুষ। তাদের কিতাবগুলো, সমস্ত আসমানি কিতাব যতগুলো এসেছে পৃথিবীতে, এই কিতাবের আলোকেই বাকি কিতাবগুলো দুনিয়ার মানুষ লিখেছে, ঠিক কিনা? গীতা, বাইবেল, তারপরে ঋগ্বেদ, এগুলোর ভিতরে আপনারা দেখবেন আমাদের পুরা কালেমা এদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। হিন্দুদের মরার আগে দিয়ে ঠাকুর একটা কালেমা পড়ে, পুরা আমাদের কালেমা। মরার আগে দিয়ে ওদের ঠাকুরে পড়ায় দেয় ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যে লাস্ট কথা বলবে তার গুনাহ মাফ হয়ে যাবে, তাদের কিতাবের কথা। তো আমাদের কোরআনের সাথে হাদিসের সাথে মিল আছে না নাই? বিশ্বনবী বললেন যার শেষ কথা হবে কালেমা, তার গুনাহ মাফ করে দিবেন কে? এখন ওটা তারা মানছে। তাদের সাথে আপনি কথা বলেন, তাদেরকে আপনি দাওয়াত দেন। আর আপনার অনেক মুসলমান ভাই, এখন অধিকাংশ মুসলমান নামাজ পড়ে কি পড়ে না? নামাজের ভিতরে সবচেয়ে বড় কথা হলো ফজর। সবচেয়ে বড় কথা কি? আরে ফজরের কথা। ফজরের নামে একটা সূরা আছে না নাই? আসরের নামে সূরা আছে না নাই? আবার ফজরের ব্যাপারে আল্লাহ স্পেশালি বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। একই আয়াতে ফজরের কথা কয়বার? কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরে, কুরআনাল ফাজর, ফজরের কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আকিমিস সালাত, সূর্য উদয় থেকে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত ইউ মাস্ট এস্টাবলিশ দ্য প্রেয়ার, নামাজ কায়েম করো। কার কথা? আমাদের দেশে অনেক পীর আছে এক ওয়াক্ত নামাজ পড়ে। আপনাদের মানিকগঞ্জে আছে কিনা আমি জানি না। মানিকগঞ্জে পড়েই না, নামাজই পড়ে না। এটা পীর না শয়তান? জোরে বলেন। নামাজ নাই, তার সাথে আল্লাহর কোন সম্পর্ক নেই। 4 ইমাম একযোগে বলেছেন, শুধু ইমাম আবু হানিফা বলেছেন এক মতে, 4 ইমাম বলেছেন কালেমা পড়ার পরে যে নামাজ পড়ে না তাকে হত্যা করে ফেলে। আর ইমাম আবু হানিফা এক বর্ণায় বললেন না, হত্যা করো না, ও নামাজটা রেগুলার পড়া পর্যন্ত তাকে জেলখানায় আটকায় রাখো। কোথায়? জেলখানায় আটকায় রাখো, যাতে সে নামাজটা রেগুলার করতে পারে। কারণ একজন লোক কালেমা পড়বে নামাজ পড়বে না, এটা চিন্তাই করা যায় না। কালেমা আছে যেখানে, নামাজ আছে সেখানে। কারণ নামাজের সাথে কালেমার সম্পর্ক বেশি না কম? কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? কেন নামাজের কথা এত বলছি? কারণ ইবাদতের মাথা কি? জোরে বলেন। মাথা হলো নামাজ। একজন শরীরের মাথা নাই, শরীর আছে? চোখ নাই, শরীর আছে না নাই? আছে না? ভুল করে ফেলছে। হাঁটু নাই, পা নাই, শরীরটা আছে না নাই?
কিন্তু যদি বলে মাথা নাই, শরীরটা নাই, এটা আল্লাহ বলছেন সূরা তোহা। কোন সূরা? আমরা বললাম আল্লাহ ইবাদত তো বুঝলাম, আপনার এই ঘরের যদি ইবাদত করি, আপনি ক্ষুধা লাগলে খাবার দিবেন। ক্ষুধা কয় রকম বলেন? মাত্র 4 রকম। কয় রকম? পেটের ক্ষুধা আছে না নাই? চোখের ক্ষুধা আছে না নাই? যৌবনের ক্ষুধা আছে না নাই? শরীরের ক্ষুধা আছে না নাই? শরীরের ক্ষুধা কি? একটা সুন্দর জামা দেখলে শরীর কি কয়, আহারে জামাটা যদি আমি পড়তে পারতাম, এই জামাটা আমার শরীরে হলে খুব ভালো হইতো। চোখের ক্ষুধা কি? চোখের ক্ষুধা সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। হ্যাঁ, এটা অপরাধ। নজরুল খুব কৌশলী ছিলেন, অত্যন্ত উঁচু মাপের, আল্লাহ তাকে মাফ করে দিক। তিনি এক অংশে একটা কথা বলেছেন, দ্বিতীয় অংশে এটার জবাব দিয়েছেন। দেখেন এখানে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ, চাঁদের চাহিয়া যত কি নাচে, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। প্রথমটা তো একটু প্যাঁচ লাগাইছে, কিন্তু শেষেরটাকে ঠিক করছে। চাঁদ আর চতুকি দুইটাই তো নিষ্পাপ। কি বলেন? চাঁদের দিকে যদি আমরা সারাদিন তাকায় থাকি, কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। চতুকি চাঁদের দিকে তো তাকায় থাকি, পাখি চাঁদের আলো দেখলে কি করে? লাফায়। পতঙ্গগুলো এই যে বাতি দেখলে কি করে? বেরিয়ে আসে। তো পতঙ্গ নিষ্পাপ, বাতিও নিষ্পাপ। কি প্যাঁচ লাগাইছে দেখেন। তো আমি বললাম, হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তোমার বউ সুন্দর, চেয়ে থাকো চোখের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তোমার ছোট্ট বাচ্চাটি সুন্দর, তার দিকে চেয়ে থাকো, আল্লাহর প্রশংসা করো, গুনাহ মাফ আছে না নাই? কিন্তু আরেকজনের বউ সুন্দর, যদি তাকায়া থাকে, পাপ আছে না নাই? এক লোহমার বেশি তো আপনি তাকাতেই পারবেন না। চোখটা পড়েছে, না মানেন, মাফ করে দিবেন কে? এক ফ্লিক, এই যে ওই যে পলক, যেটা পলক বলেন তো আপনারা নাকি? চোখের পাতা ওঠা নামা। একটু সামনে দেখলেন একজন হিন্দু মহিলা, তিনাদের তো পর্দার ফরজ নাই, তিনার দেখলেন, আপনি চোখটা নামায়া ফেলেন, এটা মাফ করে দিবেন কে? এখন ব্যাখ্যা বাইর করছে, তো হুজুর একবার দেখাতে দাঁড়িয়ে দিয়েছে। সর্বনাশ! এটা কিন্তু একদম ইলজাম, মিথ্যা ইলজাম হাদিসের উপর। খবরদার, এটা যেন না হয়। আপনি এই একবারের পলকের বেশি যেটা চাইলেন, সেটা কিন্তু আপনার কবিরা গুনাহে চলে গেল, সেটা আপনার জিনার ভিতরে চলে গেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। গুনাহ আছে যেখানে, সওয়াবও আছে সেখানে। একজন সাহাবী একজন সুন্দরী নারীকে দেখে চুমু দিয়ে ফেলেছেন। হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আমি তো চুমু দিয়ে ফেলেছি, আমি কি করব? হুজুর বললেন, চুপ থাকলেন হুজুর। যেখানে বিশ্বনবী সমাধান দিতে পারতেন না, ওহী নাযিল করতেন কে? আল্লাহ সূরা আলে ইমরানের আয়াত নাযিল করলেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন কোন অশ্লীল কাজ করে ফেলো, যখন নফসের উপরে জুলুম করে ফেলো, সাথে সাথে আমি আল্লাহকে জিকির করো, আমার কাছে মাফ চাও, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। বান্দার জন্য এত রহমত আল্লাহ দিয়েছেন, গুনাহ করলেই আল্লাহ বলেন, এখন লিখিস না আমার গোলামের জন্য অবসর দে। আমার গোলাম যদি আমার জিকির করে, গুনাহ লিখিস না। জিকির করলে গুনাহ না লিখে জিকিরটা লিখে দিও। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। মানুষ যখনই খারাপ করে, তার সাথে যদি ভালো কাজ করে, ওই খারাপগুলো দূর করে দেন কে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয়ই ভালো কাজ সব খারাপ কাজকে দূর করে দেয়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। 2 নম্বর, আমাদের ইবাদত করলাম, আপনারা ইবাদত করলাম, ক্ষুধা লাগলে খাবার দিবেন। চোখের ক্ষুধা, পেটের ক্ষুধা, যৌবনের ক্ষুধা, শরীরের ক্ষুধা সব দূর করে দিবেন কে? আল্লাহ। এরপরে আপনার ক্ষুধা নিবারণ হলো, এখন নিরাপত্তার দরকার আছে না নাই? সরকার কিন্তু সেই জিনিস বলতে পারে না, এটা পৃথিবীর কোন সরকার বলতে পারে না এরকম কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, তোমার ক্ষুধাও নিবারণ করব, সব ক্ষুধা। আর তোমাকে যখন কেউ মারতে আসবে, চোখ গরম করবে, সে ভারত হোক, সে আমেরিকা হোক, সে অস্ট্রেলিয়া হোক, সেই ভয় থেকে নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ। কার কথা? আমানাহুম মিন খাউফ। এজন্য মুসলমানদের মনে কোনো ভয় নাই। আমরা যারা মসজিদে নামাজ পড়ি, আমাদের মনে কোনো ভয় নাই। আফগানিস্তানের ছোট্ট একটা শিশুকে
আমেরিকার একটা সাংবাদিক জিজ্ঞেস করছে, আর ইউ স্কেয়ার্ড অফ সামথিং, স্কেয়ার্ড অফ আমেরিকা? তো ছেলে তো আর ইংরেজি বুঝে না। পাশে ছিল আফগানিস্তানের একজন সাংবাদিক, জার্নালিস্ট। তিনাকে জিজ্ঞেস করলো, এটা কি কয় আমারে? তো ওই জার্নালিস্টে বলছে, ওই আমেরিকা ও জিজ্ঞেস করছে তুমি তারে ভয় পাও নাকি? 7.5 বছরের ছেলে বাপের বালিশের নিচে থেকে পিস্তল বাইর করে আনছে, বাইর করে ধরছে ওরে। এখন হ্যাঁ, হাত দুইটা খাড়া করা খাড়া হয়েছে। এখন কে ভয় পায় কারে? ছোট্ট ছেলে জবাব দিচ্ছে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। মাথা নত করি যার ভয় পাই তাকে, গুনগান নিয়ামত খাই যার ভয় করি তাকে। সারা পৃথিবীর সেজদা দেয়া মুসলমানদের মধ্যে ভয় বেশি কার? এটা আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাত যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তারা আর কাউকে ভয় পায় না। সে আল্লাহ বলছেন, গোলাম এবার শুনো ইবাদতের মাথা কি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। আকিমিস সালাত ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম কি ইবাদত করব? আল্লাহ বলেন আকিমিস সালাত লিযিকরি, আমার নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ আছে যেখানে শান্তি আছে, কিন্তু আমাদের আমল নাই। আমাদের কি নাই? আমল নাই। আমরা যদি সাহাবায়ে কেরামকে আদর্শ বানাই, আহা, বেগম রোকেয়ার ইতিহাস পড়ানো হয়, পড়াও ভালো। বেটি কিছু করে গেছে হয়তো ইসলামের জন্য, কিন্তু খাদিজাতুল কুবরার পায়ের ধুলার সমান হওয়ার মহিলা পৃথিবীতে আছে? খাদিজার নামও জানে না আমাদের পোলাপান। আমি এক স্কুলে গিয়ে বললাম, এই আমাদের ইসলামের খলিফা কয়জন? এক পোলা উঠে কয়, হুজুর আমাদের বাজারে খলিফা 12 জন। ইংরেজেরা কত বদমাশ সামনে চিন্তা করেন। খলিফা শব্দটি কত ইজ্জতালা শব্দ। ইন্নী জাইলুন ফিল আরদে, আমরা কিন্তু আল্লাহর খলিফা না। আল্লাহর খলিফা হলেন নবীরা। আল্লাহর খলিফা কারা? বিশ্ব নবীর খলিফা হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ বলেন। সেই খেলাফতের শব্দটাকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এক একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে প্রশংসা করেছেন, স্বয়ং আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তাদের জীবনে যদি আমাদের ছেলেরা পড়তো, আমাদের ছেলেরাও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। সেজন্য ইবাদত যেখানে আছে আমরা সেখানে যাব। আল্লাহ বলছেন, গোলাম ইবাদতের কথা কেন বললাম শুনো। আমার সকল নবীরা ইবাদত করেছেন কার? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই পৃথিবীতে যত কওম, যত গোত্র আছে, 1,02,24,000, এই সংখ্যাটা ভুল। এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। বরং আল্লাহ বলেছেন, এমন কোন জাতি নাই যার কাছে আমি নবী পাঠাইনি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সব উম্মতের কাছে আমি নবী পাঠিয়েছি। কার কথা? মা মিন কওমিন ইল্লা ইরসালু ইলাইহি হাদ, এমন কোন জাতি নাই যাদের কাছে নবী যায় নাই। অতএব এটা আপনি মাহদুদ করবেন না, এটাকে সীমিত করে দিবেন না। আল্লাহ বলছেন সব নবীর একই কথা ছিল, ইবাদত করতে হবে কার? আমরা যখন ফজরের সময় হাত বাঁধি, আল্লাহ বলেন ইবাদত করেছো কার? আমরা ঘোষণা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব আপনার, ভিক্ষা চাইবো কার কাছে? আল্লাহ বলেছেন, আমার ইবাদত করলে আমি তোমাকে আমার দানগুলো দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাংলাদেশে আল্লাহর নিয়ামত বেশি না কম? বেশি। বাংলাদেশে তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? মাছের খনি আছে না নাই? কয়লার খনি? সারা পৃথিবীতে কয়লা হয় কালো, আর বাংলাদেশের উত্তরবঙ্গের সব কয়লা হলো সাদা। সাদা কয়লা, এক ট্রাক কয়লার দাম হলো 10 লাখ। এরকম কয়েক হাজার কোটি ট্রাক কয়লা আছে উত্তরবঙ্গে। সুবহানাল্লাহ কইবেন না? আমেরিকার ওয়াশিংটন পত্রিকা, ওয়াশিংটন টাইম, যেটা মিথ্যুকদের পত্রিকা, যদিও কিছু সত্য ঘটনা মাঝে মধ্যে দেয়, বাংলাদেশের ব্যাপারে তারা একটা সার্ভে করেছে যে বাংলাদেশের তলে যে সম্পদগুলো লুকানো আছে, এই সম্পদ যদি বাংলাদেশের লোকেরা বের করতে পারে, বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষটি 20 কোটি টাকার মালিক হবে।
আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বর্ণত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআল। এটা আমার মধ্যে, আমার গোলামের মধ্যে। আমার গোলাম আমার সিজদা দিবে, গোলামের সব প্রয়োজন আমি পূরণ করে দেব। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে এখন হাত পাতবো। 3 ব্যক্তির দোয়া আকাশে পৌঁছে না, আপনারা কান খাড়া করে শুনেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে গেলে 3 ব্যক্তিকে বলতেন তোমরা হাত উঠাও না, তোমরা হয় তওবা করো না হয় হাত উঠাও না। প্রথম ব্যক্তি হলো যে কোন মুসলমানের সাথে কোন কারণ ছাড়াই 3 দিনের বেশি কথা বন্ধ করে রেখেছে। দ্বিতীয় কারণ হলো নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে, আপন ভাই, আপন মা, আপন চাচা, এদের সাথে কথা বলে না, যে কোনো কারণে হোক। তৃতীয়টা হলো কবিরা গুনার ভিতরে ডুবে আছে, জঘন্য কবিরা গুনার ভিতরে ডুবে আছে। এরকম 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। আমরা এরকম কেউ যদি থেকে থাকি ইনশাআল্লাহ আমরা তওবা করব। আর আমার কাছে বিভিন্ন অনুরোধ করেন ভাইরা, এই যে আমার এই ভাই অনুরোধ করেছেন। এরপরে আপনাদের আজকে এখানে দুলা ভাই, দুলা ভাই কই? মিয়া সাহেব, উনি গত বছর আমি মুনাজাতের আগে দিয়ে একটা দোয়া করেছিলাম, একটা গজলের দোয়া। আমরা শহীদ হতে চাই, আমরা সবাই, কি বলেন? ইসলামের জন্য কোন আক্রমণ আসবে আমরা চুপ করে বসে থাকবো, এরকম লোক আমরা হতে চাই না। আমরা চাই আমাদের জীবন দিয়ে আমরা আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে হেফাজত করবো। রাজি আছেন তো আপনারা? সেই জন্য শাহাদাতের তামান্না সবার বুকে আছে না নাই? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। এখানে এটা কি? আচ্ছা, আজকে সভাপতি সাহেবের চাচা ইন্তেকাল করেছেন, তিনার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তার জীবনের সমস্ত ভালো আমল আল্লাহ কবুল করুক। তার সাথে যত আচ্ছা, মায়ের জন্য ফজলুর মায়ের জন্য দোয়া করা হবে, তিনি 1000 টাকা দিয়েছেন। আর আমাদের এই এলাকাতে যত লোক কালেমা পড়ে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। সাথে সাথে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন আল্লাহ তাদেরকে কোরআনের হেদায়েত নসিব করে দিন। আমরা দোয়া করব সবার জন্য। বিশেষ করে আতা ভাইয়ের কথা শুনে আমার খুবই ভালো লেগেছে, তিনি ওপেনলি দোয়া চেয়েছেন, মেজবা ভাই দোয়া চেয়েছেন, আর আপনাদের কাছে ফরগিভনেস সিক করেছেন। মাফ চাওয়াটা এটা বিরাট গুণ, এটা বিশাল গুণ, এটা নবীদের গুণ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবার জন্য দোয়া করব। বসতে দেওয়া হয়নি, হ্যাঁ, সভাপতি সাহেব অসুস্থ আছেন, তিনি দোয়া চেয়েছেন, তিনি আজকে আসতে পারেন নাই। আমরা সবার জন্য দোয়া করব। একটু কান্নার ভান করতে হবে, অথবা চোখ দিয়ে পানি বের হওয়া তো বিরাট নিয়ামত। আল্লাহর কাছে কাঁদবো না, চোখার কাছে কাঁদবো, যিনের কাছে সবই পাওয়া যায়। সেজন্য একটু মনটাকে নরম করে দিয়ে কবরের চিত্রটা চোখের সামনে এনে আমরা আল্লাহর কাছে হাত পাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া yumeet ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাdd। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. সাগরের গুনার বোঝাধীনি মানিকগঞ্জের প্রপারে পাদি চুটিয়া হাফিজিয়া মাদ্রাসা 30তম কোরআনের বাগানে বসে আমরা ভিক্ষুকেরা হাত পেতেছি।